হটস্পট ভাঙড়। রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফা নির্বাচন 29 এপ্রিল। ভোট আবহে ভাঙড়ে রাজনৈতিক সংঘর্ষের নতুন কিছু নয়। এবার ভোটে তৃণমূল আইএসএফ দৈরথ। ক্ষমতা দখলে কেউ 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এবার দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে উত্তেজনা। ভাঙড় 2 নম্বর ব্লকের চিলেতলা এলাকা আইএসএফ এর পক্ষ থেকে দলীয় পতাকা লাগানো হয়। সেই সময় পতাকা লাগাতে বাধা দেন তৃণমূল কর্মী সমর্থকরা বলে অভিযোগ আইএসএফ এর। আরও দেয়াল পোস্টার সেই সবগুলো মারার জন্য এই গ্রামে এসছিলাম, কিন্তু আমাদের ভোগালিটি অঞ্চলে প্রধানের হাজবেন্ড যিনি রাজু সাহেব ওরফে চিরঞ্জিত মণ্ডল, তিনি এসে যে অকট্য ভাষায় গালাগালি দেয় আমাদেরকে, অকট্য ভাষায় যিনি যেভাবে গালাগালি, সব ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, আপনারা চাইলে দিয়ে দেবো, যে বাজে ভাষায় গালাগালি থেকে শুরু করে হুমকি, ধাক্কা দেওয়া, এসে আমাদেরকে ধাক্কা দিচ্ছে, এখানে তোমরা ঢুকতে পারবে না, আমাদের সাথে ঘোরেন। আমরা বাড়িওয়ালার কাছে পারমিশন, যে বাড়িওয়ালা পারমিশন দিচ্ছে তার বাড়ি আমরা দেয়াল পোস্টার ঝান্ডা লাগাচ্ছি, যিনি পারমিশন দিচ্ছে না, এখানে প্রশাসনের আধিকারিকও আছে, আপনারা জিজ্ঞেস করেন, যিনি বলছে মারেন, এখানে আমরা মারতে দেবো না, আমরা মারি না। পাল্টা তৃণমূলের দাবি অনুমতি ছাড়া আইএসএফ এর লোকজন পতাকা লাগাচ্ছিল, তারই প্রতিবাদ করতে গেলে তাদের উপর চড়া হয়, হুমকি দেয় আইএসএফ। অভিযোগ আইএসএফ নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য হিদুল ইসলাম চিলেতলা গ্রামে গিয়ে গ্রামবাসীদের প্রকাশ্যে হুমকি দেন। এমনকি ভোটের প্রচারে বাধা বা পতাকা টাঙাতে বাধা পেলে গোটা গ্রাম শ্মশান করে দেওয়ার হুমকি দেয়। এই হুমকির জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় পরে বিজয়গঞ্জ থানার পুলিশ। হচ্ছে আমরা যখন রাস্তা দিয়ে আসছি, হঠাৎ দেখি খুব চেঁচামেচি হচ্ছে। তা দেখছি কি হচ্ছে, দেখছি ফ্ল্যাগ মারছে। ফ্ল্যাগ মারতেই পারে, আমরা বলেছি আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমাদের বাড়িটা বাদ দিয়ে তোমরা যেখানে ফ্ল্যাগ মারবে মারো, কোনো ব্যাপার নেই, এতে অশান্তি করে না। তখন একটা বাপ্পা বলে একটা ছেলে বা ওরা জোর করে বলছে আমরা মারবো। আমরা বলছি দেখো আমরা তৃণমূল কংগ্রেসটা করি, আমাদের দেয়ালে বাদ দিয়ে তোমরা যেখানে ইচ্ছা, গণতান্ত্রিক ব্যাপার, যেখানে ইচ্ছা তোমরা মারো, গাছ আছে গাছে মারো, কোনো ঝামেলার কোনো ব্যাপার নেই, এখানে অশান্তি নেই। হঠাৎ ওই কানাডাঙ্গার, ওর নাম কি, ওইদুল বলছে এই হিন্দু গ্রাম শ্মশান করে দেবো। এ কি কথাবার্তা? আজকের কোনো রাজনৈতিক দল বলতে পারে এই কথা? উল্লেখ্য 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে দফায় দফায় প্রচুর তাজা বোমা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত উত্তর কাশীপুর এবং বিজয়গঞ্জ বাজারে থানা এলাকা থেকে পুলিশ শতাধিক তাজা বোমা, ড্রাম ভর্তি বোমা তৈরি সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। ভাঙড় বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকা হিসেবেই পরিচিত। অতীতেও এখানে একাধিকবার রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফলে নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনার চাপানুতর। এই ঘটনার পর রাজনৈতিক মহলের প্রশ্ন, ভোটের আগে আইন শৃঙ্খলা এবং পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে? রহমান কাজীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।